প্রিয় মানুষটার সাথে, বাবা মায়ের সাথে, কখনো বা নিজের সাথে অভিনয় করতে হয় আমাদের। সব কিছু শেষ হয়ে যাওয়ার পরেও, নিজের মধ্যে সব কিছু পুরো শেষ হয়ে গেলেও নিজেকে ঠিকই সান্ত্বনা দিয়ে বলতে পারি, এভরিথিং ইজ ওকে। নিজের সাথে নিজের অভিনয়টা না অনেক মজার। মনের মধ্যে কেউ থাকে না বলে, দেখে কেউ বলতে না পারে তোর অভিনয়টা না বড্ড পচা। আমরা কত শত মুভি দেখি, গল্পের বই পড়ি, গল্পের শেষটা হয়তো সব সময় মনের মতো হয় না। গল্পের এডিটিংও হয়তো কোনো কারণে নায়িকার আত্মহত্যা করেছে। গল্প শেষ করে আমরা ঠিকই কমেন্ট করি, মরে গেল কেন, আবার সব কিছু নতুন করে শুরু করতে পারত। কিন্তু বাস্তবে যখন নিজের সাথে এমনটা ঘটে, ঠিকই ওই মর্গের হিমু ঘটনাকে বেছে নেই আমরা। আসলে সব কিছু ভুলে যাওয়া যায় না। তুমি যতই সব কিছু ভুলে গেছি বলে নিজের সাথে অভিনয় করো না কেন, তোমার মাথার মধ্যে ভালো লাগা খারাপ লাগা থেকেই যাবে প্রতিনিয়ত, সেগুলো তোমাকে পোড়াবে। আসলে বাস্তবতা সম্পূর্ণ আলাদা। তুমি যেমনটা ভাববে তার বিপরীতটাও কখনো হবে না। হয়তো খুব ছোটবেলা ক্লাসের টিচার বলেছিল তুমি বড় হয়ে ডাক্তার হবে, কিন্তু বাস্তবটা হয়তো অন্য কথা বলবে। তোমাদের মধ্যে কোনো কিছুর মিল নেই, তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং একেবারে ভালো না, কিন্তু কোনো এক সময় দেখবে তার সাথে বছরের পর বছর কোনো মিল ছাড়াই দিব্যি কাটিয়ে দিচ্ছ। পারফেক্ট বলে কিছু নেই। যার সাথে তুমি নিজেকে মানিয়ে নেবে সেটাই তোমার প্রিয় হয়ে যাবে। আমি সব সময় বলি, আর 10টা মানুষের মতো আমি হেরে যাওয়ার পাত্র নই। সবাই যেখানে সব শেষ বলে হাল ছেড়ে দিবে, আমি সেখান থেকে নতুন করে শুরু করব। দুঃখ কষ্ট মানুষের নিতান্ত সঙ্গী। কে কখন তোমাকে কষ্ট দিবে তা বলা মুশকিল। সব সময় মনে রাখলে চলে, পুরো পৃথিবীটা তোমার জন্য শুধুমাত্র একটা নাট্য মঞ্চ। তুমি যেখানে যে চরিত্র অভিনয় করবে, জীবন তোমাকে সেখানে নিয়ে যাবে। ভালো থাকাটা কারো উপর নির্ভর করে না। ভালো থাকাটা নিজের মধ্যে। তুমি কিভাবে ভালো থাকতে চাও সেটাই মুখ্য। তুমি হয়তো খুব করে চেয়েছিলে গ্রামের ছোট্ট উঠানে খেজুর পাটি বিছিয়ে কারো হাত ধরে দেখবে আর গল্প করবে। সেটা হয়তো হয়নি। সব কিছু তোমার মনের মতো হবে না। একা একা জ্যোৎস্না দেখা, চাঁদ দেখা তোমার মতোই নিঃসঙ্গ। কোনো অভিযোগ ছাড়াই যুগের পর যুগ ধরে সেই মানুষটার মধ্যে ভালো লাগা তৈরি করে চলছে। তুমি কেন পারবে না? রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, গুণ দিয়ে আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে, সে তো আসল মানুষ। কাউকে নিজের চেয়েও বেশি ভালোবাসতে যেও না, কেননা ভালোবাসা এমন একটা জিনিস যা বেশি পেলে অবহেলা করে। কেননা ভালোবাসার মর্যাদা সকলে দিতে পারে না। যাদের তুমি কাছের ভাবো তাদের কাছে শুনতে পাবে গোল টেবিলের বৃত্তে তোমার গভীর সমালোচনা। যার সাথে রাগ করে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না, দেখবেন তার সাথে রাগারাগি বেশি হয়। অর্থের শূন্যতার চেয়েও প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। মানুষ তখনই অহংকার করতে শুরু করে দেয় যখন সে তার যোগ্যতা চাইতে বেশি কিছু সহজে পেয়ে যায়। শুধু সাপ নয়, কিছু মানুষও খুব বিষাক্ত হয়। সাপকে তবু দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষদের চেনা খুবই কঠিন। সত্যের পথ চলতে খুবই কষ্ট হয়, তবে একটা সুবিধা থাকে, ওই পথে সবার চলা সাহস পায় না। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, মানুষ তখন বাহির থেকে নয় ভিতর থেকে পাথর হয়ে যায়।
যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে, সেখানে একদিন আপনার চিহ্নই থাকবে না। জীবনের গল্পগুলো তো একই থাকে, বদলায় শুধু চরিত্রগুলো। হারানো সময়টা শুধু মিস করা যায়, কখনো ফিরে পাওয়া যায় না। সবার দেওয়া দুঃখ আমি তোমাকে বলতাম, তোমার দেওয়া দুঃখ আমি কাকে বলবো। ছোট্ট একটা জীবন, কত কিছুই না ঘটে একই আকাশের নিচে। কেউ হাসে, কেউ বা কাঁদে। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়াও শিখলাম। পারি না শুধু মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে। আসলে কি জানেন, বেশি বিশ্বাস, বেশি আশা ভরসা আর বেশি ভালোবাসা মানুষকে কষ্ট আর দুঃখ ছাড়া আর কিছুই দিতে পারে না। সব কিছু নিয়ে ভাবতে ভাবতে মানসিক রোগী হয়ে যাচ্ছি। তাই এখন সব কিছু ভাগ্যের উপর আর সময়ের উপর ছেড়ে দিয়েছি। হাসি খুশি থাকি বলে দুঃখ নেই ভেবো না, শোনার মতো মানুষ নেই বলে দুঃখ কাউকে বলি না। যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্র দেখা যেত, তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করত। মানুষ তো কত কিছুই বলে, কে কি বলল সেটা না